আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এলাম। আমার আজকের ভিডিও হলো বিয়েলে মাছ পেঁয়াজ দিয়ে হাতে মাখা ঝোল। তো আশা করি এই বেলে মাছের হাতে মাখা ঝোল রেসিপিটি আপনারা অনেক খেয়েছেন। তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, এক নিমেষেই ১ প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর এই বেলে মাছের ঝোল তরকারিটা খেতে এত মজা লাগে যে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এটা খুবই টেস্টি একটা খাবার। আশা করি আমার এই বেলে মাছের তরকারিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারে। তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে বেলে মাছের এই হাতে মাখা ঝোলটা করেছি সেটাই আজ দেখে নেব। প্রথমে এই বেলে মাছের হাতে মাখা ঝোল করার জন্য আমি ৩০০ গ্রাম বেলে মাছ এভাবে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি ৩টা বড় বড় পেঁয়াজ, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি ২-৩ পিস মরিচ, আর নিয়েছি আদা রসুন ও পেঁয়াজ বাটা। এখন এগুলো সব একটি পাতিলে নিয়ে নেব। এটা রান্না করার জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। এই পাতিলে প্রথমে মাছগুলো দিয়ে দেব। এরপর দেব পেঁয়াজগুলো, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তারপরে দেব মরিচ চিড়ে রাখাগুলো। এরপর দেব আদা রসুন ও পেঁয়াজ বাটা। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ, ১ চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ জিরার গুঁড়ো, ১ চামচ ধনিয়ার গুঁড়ো, আর দেব এই চামচের ৬ থেকে ৭ চামচ তেল। চচ্চড়ি তরকারিতে একটু তেল বেশি দিতে হয়, তা না হলে কিন্তু ছোট মাছের, শুধু ছোট মাছ চচ্চড়ি কিংবা ঝোল যাই করেন না কেন সেখানে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়। এজন্য আমি এই বেলে মাছটা পেঁয়াজ দিয়ে হাতে মাখা হালকা একটু ঝোল রাখবো বলে তেলটা একটু বেশি দেব। এখন সব উপকরণগুলো এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু অনেক ভালো করে মেখে নিতে হবে। মাছ আর সব উপকরণগুলো এভাবে ভালো করে মেখে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি নিচে হালকা হালকা ঝোল রাখবো বলে পানিটা হালকা একটু বেশি দেবো। আর যদি ঝোল না রেখে চচ্চড়ি করেন তাহলে কিন্তু পানিটা একবারেই কমাই দিতে হবে। তা আমি এখন হালকা হালকা ঝোল রাখবো বলে পানিটা একটু বেশি দিয়েছি। এখন মাছটা পারফেক্টলি রেডি হয়ে গেছে, চুলোয় দিয়ে দেবো। এখন চুলোয় দিয়ে দেবো, চুলোটা মিডিয়াম আঁচে দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট কুক করে নেব। ২০ মিনিট পরে এই যে দেখেন আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এই মুহূর্তে আর ঢাকবো না, না ঢেকে আরো ১০ মিনিট এভাবে কুক করে নেব। এই ১০ মিনিটটাই আমার রান্নাটা পারফেক্টলি হয়ে যাবে। এখন ১০ মিনিট পরে পারফেক্টলি আমার রান্নাটা হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আবারও মাছের সাথে এভাবে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখেন পারফেক্টলি আমার রান্নাটা এখন হয়ে গেছে। এখন নামাই নেব। এখন দেখেন এই মাছের তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে। আর এই মাছের তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই মাছের তরকারিটা কিন্তু ছোট বড় আমরা সবাই খেতে খেতে পারি। কারণ এই মাছে কাঁটা নেই। আর কাঁটা নেই বলে ছোটরাও এই মাছটা খেতে পারে। আর ছোট মাছ চোখের জন্য খুবই উপকার। এইজন্য বাচ্চাদের মাঝে মাঝে ছোট মাছও খাওয়ানোর দরকার। তাই এই মাছটা এইভাবে যদি রান্না করে ছোটদের কিংবা বড়রা খায় তাহলে কিন্তু আমাদের চোখের জ্যোতিশক্তিও অনেক বেড়ে যাবে। ছোট মাছ আমরা আসলে কাটার জন্য বাচ্চাদের দিই না, কিন্তু বেলে মাছটা ছোট বড় সবাই কিন্তু খেতে পারে। আর এই মাছটা শরীরের জন্য কিন্তু খুবই উপকার। তো আশা করি আমার এই বেলে মাছের হাতে মাখা ঝোলের তরকারিটা আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।